আমাদের সবারই স্বপ্ন থাকে যে ঢাকার বাইরে যারা আমরা বেড়ে উঠেছি, ঢাকার বাইরে যারা পড়াশোনা করছি, যে ঢাকায় আইসে আমরা আমাদের ক্যারিয়ার করব। তো ঢাকার বাইরে যখন থাকতাম আমরা, যেটা হইতো যে পানি আমরা সাপ কলে পানি খাইতাম, সাপ দিয়া পানি খাইতাম, কোনো টাকা টুকা লাগতো না, সাপটা কলের উপর পড়তো। আর ঢাকাতে এসে কিনে খাইতে হয়, সাপটা আমার উপর পড়ে যায়। এবং সিস্টেমটা কি দেখেন, ঢাকা শহরে পানি খাইতে লাগে 2 টাকা, ছাড়তে লাগে 5 টাকা। মানে পানির অপর নাম জীবন, আর যেটা ছাড়ি ওটার নাম বিসর্জন। মানুষ আসলে ঠিকই বলে, জীবনের মূল্য এই নিষ্ঠুর শহরে আসলেই কম। এবং ঢাকায় এসে আমার প্রথম যখন ঢাকায় এলাম, এসে আমি যেটা দেখলাম যে ঢাকার নামকরণের সার্থকতা আছে। আসলেই ঢাকা, পোস্টারে ঢাকা, কিন্তু যেটা ঢাকা থাকার কথা ওটা হলো খোলা। ম্যানহোলের কথা বলছি। ওইদিক যাচ্ছি, চেহারা তো আমার মার্কা মারা। যাইতে যাইতে প্রেস ক্লাবের সামনে ধরা পড়ছি পুলিশের কাছে। কিন্তু পুলিশ আমাদের ধরলে সবচাইতে পজিটিভ দিক হচ্ছে, পুলিশ আমাদের কখনো সন্ত্রাসী বা ড্রাগ সাপ্লাইয়ার এরকম ভাবে না। পুলিশ ভাবে যে আমি নিজেই নেশা পানি করি। খোঁজ করছে, খোঁজ টোজ করে একটা কিছু আছে। আমি বললাম না, নাই। বলছে কই যাস? আমি বলছি খিলগাঁও যাই। খিলগাঁও কি? আমি বলছি আমার খালার বাসা। বলছে কোনো দল করিস? আমি বলছি জি করি। বলছে কোন দল করিস? বলছে আর্জেন্টিনা করি। যে ঢাকা শহরে এসে দেখলাম যে বাসা ভাড়াগুলোর একটু ভেরিয়েশন আছে। কোথাও লেখা থাকে ঘর ভাড়া দেওয়া হবে, আবার কোথাও লেখা থাকে বাসা ভাড়া দেওয়া হবে, আবার বলে ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। তো আমি এই জিনিসটা আসলে অবজার্ভ করলাম এবং দেখলাম যে আসলে ব্যাপারটা কি, এত ভেরিয়েশন কেন। পরে আমি যেটা বের করলাম সেটা হলো, যখন বলবে যে ঘর ভাড়া দেওয়া হবে, তার মানে এটা টিন শেডের বাসা, বিল্ডিং করা নাই। যখন বলবে বাসা ভাড়া দেওয়া হবে, ওইটা বিল্ডিং এর বাসা কিন্তু লিফট নাই। আর যখন বলবে ফ্ল্যাট ভাড়া হবে, তার মানে লিফট আছে কিন্তু টিন শেড নাই। আর ঢাকা শহরে যেটা দেখা যায় যে ব্যাচেলাররা যারা ঢাকার বাইরে থেকে আসে, এরা হচ্ছে বাসা ভাড়া পায় না ভাই, শত চেষ্টা করে বাসা ভাড়া পায় না। কি জন্য? মালিকের কনসার্নের দিক হচ্ছে এ বাইরে থেকে মেয়ে আনবে, আইনা আকাম কুকাম করবে। তাহলে ও ভাড়াটা কাকে দিচ্ছে? বিবাহিতকে, যে শিউর আকাম কুকাম করতেছে। তবে মুদ্রা কথা হচ্ছে, আমি চিন্তা করলাম এত নিষ্ঠুর শহরে থাকা যাবে না, আমি সুইসাইড করে ফেলি। 20 তলা একটা ভবনের ছাদের উপরে উঠছি, উঠে যায় দেখি ওমা, ওখানে আরেকজন আসছে সুইসাইড করার জন্য। আমি বললাম ভাই থামেন, আপনি সুইসাইড কেন করছেন? বলছে ভাই প্রচন্ড গরম পড়ছে, কাজ থেকে বাসায় আসলাম, আসে দেখি ফ্যান নষ্ট। থাকি ভাই মিরপুর 2-তে। যায়া অনেক চেষ্টা করলাম, মিরপুরে কোনো ইলেকট্রিক মিস্ত্রি পাইলাম না। তারপর সিএনজি ভাড়া দিয়া ভাই আমি যাত্রাবাড়ি আইলাম। আইসা ওইখানে একজনকে পাইলাম, ও কিছু 2000 টাকা দিতে হবে, আবার বোনাস হিসেবে 500 টাকা দিতে হবে। আমি বলছি চল, তাও চল, এই গরমে থাকা যাবে না ফ্যান ছাড়া। বাসায় গেলাম, ফ্যানটাও ঠিক করলো, ওরা 2500 দিলাম। ফ্যানটা চলা শুরু হইলো, আমি যায়া খাটের মধ্যে শুয়ে পড়লাম, শরীরটা ঠান্ডা হইতেছে। তখনই আমার মাথায় আসলো, হায় রে, আমি নিজেই তো ইলেকট্রিক মিস্ত্রি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুইসাইড করার দরকার নাই, কারণ সময় সুযোগ পেলে এই শহরে একদিন আপনাকে মেরে ফেলবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।